ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে 132 ও 133 পেজ। এটা হচ্ছে অধ্যায় তোমাদের দেশলাই কাঠির খেলাখেলি, এই অধ্যায়টাই চলছে। দেখো, এই অধ্যায়ে 132 আর 33 পেজ যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে করব। দেখে নাও, 132 পেজে যেটা আছে, দেখো 32 পেজে দেখো এইটাই দেওয়া আছে। এইগুলো আগে দেখে নাও। এই যে ফাঁকা ঘর সঠিক সংখ্যা বসাই। 3 এর উপরে যেটা 2 আছে এইটাকে কি বলে? 3-এর বর্গ। বর্গকে এরকম 2 দিয়ে লেখে, ঠিক আছে? বর্গ বা স্কোয়ার বলে, 3-এর স্কোয়ার, ঠিক আছে? 3-এর বর্গ বা 3-এর স্কোয়ার এর অর্থ কি? মানে দুটো 3-এর গুণফল, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 3 গুণ করলে কত হবে? এটা 9, তাহলে এখানে 9 হবে। তারপরে 4-এর বর্গ মানে কত? দুটো 4 হবে, তাহলে এখানে দুটো 4, তার গুণ করলে কত? 4 4 16। ব্যাস। এবারে এখানে 25 আছে, মানে তাহলে এটাকে যদি ভাঙি তাহলে 5 5 25, তাহলে এটা 5, এখানে হবে 5-এর বর্গ, এখানে 5 × 5। এখানে 36 আছে, মানে দেখো 6 6 36। তোমার যদি 6 6 36 এভাবে না ভাবো, তাহলে 36কে তোমাকে উৎপাদকে বিবেচনা করতে হবে, করলে সেখান থেকে 2 3 2 3 হবে। আর 2 3 6 2 3 6, এবার গুণ করে শেষে কত হবে? 6 6 36। তাহলে এখানে হবে 6, এখানে 6, এখানে হবে 6-এর স্কোয়ার, 6-এর বর্গ, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে বর্গ থাকলে সেখান থেকে কীভাবে ভাঙতে হয়, তারপর গুণ করে নিতে হয়, সেটা হলো। আবার সংখ্যা থাকলে সেখান থেকে বর্গ করতে গেলে ওই বললাম কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে সেখান থেকে কমন যেগুলো আছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আমাকে গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাব সেই কোন দুটো সংখ্যার বর্গ হবে সেটা। যেমন ধরো একটা উদাহরণ, আমরা এখানে যদি 36 করি, 36কে ভাঙলে কত হয়? 2 × 3, আবার 2 2 2 × 3 3, এটা হয়, তাই তো? দেখো তোমাদের যদি একটা দেখাই, আচ্ছা সেটা তোমাদের এইখানে একটা অঙ্কতে আমরা দেখিয়ে দেবো, দেখে নাও। এই অঙ্কগুলো তাহলে এবার করি, তাহলে ওটা হয়ে গেল। এবার এগুলো আর করি, দেখো, তারপর ওটা বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে এই অঙ্কটা, প্রথম যে অঙ্কটা বলেছে, দেখো প্রথম তোমাদের বই থাকলে বুঝতে পারবে, আমি অঙ্কগুলো আর দেখাচ্ছি না। প্রথম অঙ্কটা যেটা আছে পড়ছি, দেখো। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তাহলে বর্গাকারে সাজানো হয়েছে মানে কি? বর্গাকারে সাজানো হয়েছে তার মানে প্রতিটা সারিতে সমান সংখ্যক কী আছে? তোমার চারা গাছ আছে। এখানে বলছে প্রতি সারিতে কত করে আছে? একটা সারিতে 11টা করে। তাহলে মোট চারা গাছের সংখ্যা কত হবে? কী করে পাবো? ওই 11 স্কোয়ার। তাহলে মোট চারা গাছের সংখ্যা হবে 11 স্কোয়ার, মানে 11-এর বর্গ। তার মানে কত? 11 × 11। তাহলে 11 × 11 গুণ করলে কত হয়? সেটা হবে কত? 121। তাহলে সেটা আমি কীভাবে করছি দেখো, এইভাবে লিখে করতে হবে। তাহলে লিখবো যে বর্গাকারে সাজানো চারা গাছগুলোর, বর্গাকারে সাজানো যে চারা গাছগুলোর একটি সারিতে 11টি চারা গাছ আছে, ঠিক আছে? বর্গাকারে সাজানো যে চারা গাছ সেটা তাদের একটি সারিতে 11টি চারা গাছ আছে, এটা বলে দিয়েছে। তাহলে অতএব জানাতে বাগানে গাছের সংখ্যা কত হবে? মোট গাছের সংখ্যা 11 স্কোয়ার, এতটি। 11 স্কোয়ার মানে 11 × 11, 11 × 11 গুণ করলে কত হয়? 121টি হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো, যে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। তাহলে একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। তাহলে মোট সৈন্য সংখ্যা কত? ওই একই রকম, একটা সারিতে 12 জন আছে, তার মানে কত মোট সৈন্য হতো? 12 × 12 মানে 12 স্কোয়ার। তাহলে লেখা হয়, দেখো, বর্গাকারে সাজানো সৈন্যদের একটা সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, তাই তো? বর্গাকারে সাজানো, তাহলে অতএব মোট সৈন্য হবে 12 স্কোয়ার জন, ঠিক আছে? তার মানে 12 × 12 জন, মানে 144 জন হয়ে গেল। পরবর্তী যেটা আছে, দেখো, খেলার মাঠে বলেছে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। আর কিছুক্ষণ পর কি ছাত্র চলে গেল। তারপরেও যারা ছাত্রদের বর্গাকারে সাজানো হলো, মানে কি চলে যাওয়ার পরও তাদেরকে বর্গাকারে সাজানো গেল, এবং সেই প্রতি সারিতে কটা করে আছে? 10 জন করে রইল। তাহলে কতজন ছাত্র চলে গেল? তাহলে কী করে করবো? প্রথমে দেখো, প্রথমে বর্গাকারে সাজানো তৃতীয় শ্রেণীর ছাত্রদের একটি সারিতে 13 জন ছিল। তাহলে অতএব প্রথমে মোট ছাত্র ছিল কত? 13 স্কোয়ার জন, তার মানে 13 × 13 মানে 169 জন, এটা হয়ে গেল। এবার তারপরে বর্গাকারে সাজানো ছাত্রদের একটি সারিতে 10 জন ছিল, তাই তো? তাহলে অতএব তখন মোট ছাত্র সংখ্যা কত? 10 স্কোয়ার এতজন, তার মানে 10 × 10 মানে 100 জন, ঠিক আছে? 100 জন।
তাহলে কতজন চলে গেল? তাহলে 169 থেকে 100 বিয়োগ দেবো। তাহলে ছাত্র চলে গিয়েছিল, তাহলে কতজন? তাহলে 169 মাইনাস 100 করে এতজন, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিয়ে তারপর জন লিখব। তাহলে কত হবে? 69 জন, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম, কতজন ছাত্র চলে গিয়েছিল, ঠিক আছে? এই ছিল অঙ্কটা। এবার দেখো পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্কটা কী বলেছে, 133 পেজে দেখো অঙ্কটা বলেছে, শাহানার কাছে 64টি বোতাম আছে, শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? হ্যাঁ, এবারে দেখো, এবার বলেছিলাম 36টাকে ভেঙে দেখাবো কী করে হয়, সেইটা এবারে 64টাকে ভেঙে দেখালে বুঝতে পারবে 36কে কী করে ভাঙতে হয়, ঠিক আছে? এবার দেখো বর্গাকারে সাজানো যাবে কি না সেটা বোঝার জন্য 64টাকে আমাকে ভাঙতে হবে। ভাঙতে হবে মানে কি, উৎপাদকে বিবেচনা করতে হবে। দেখো এই উৎপাদকে ভাঙছি, প্রথমে কি 2 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত? 32, 3 দোকানে 6, 2 দোকানে 4, আবার 2 দিয়ে, 2 একে 2, 6 দোকানে 12, তারপর কত? 8 দোকানে 16, তারপর 4 দোকানে 8, 2 দোকানে 4। তাহলে অতএব 64 সমান কত হলো? 64 সমান হলো এইগুলোর গুণফল। তাহলে এতগুলো 6টা 2-এর গুণফল হলো। তার মধ্যে থেকে দেখো 6টার হাফ করব, হাফ করলে কটা? 3টে করে 2 নেবো, এই 3 গুণ করলে কত? 8, এই 3 গুণ করলে কত? 8 হয়, তাই তো? দেখো 8 × 8, তাহলে 64 সমান কী লেখা গেল? 8 × 8 মানে 8-এর বর্গ, তাই তো? তাহলে 64 সমান যেহেতু 8-এর বর্গ, একটা সংখ্যার বর্গ লিখতে পারছি, তাহলে বলতে পারবো 64টিকে বর্গাকারে সাজানো যাবে। এবং প্রতিটা সারিতে কজন করে থাকবে? প্রতিটা সারিতে থাকবে 8 জন করে, বুঝে গেল? অতএব শাহানা বর্গাকারে সাজাতে পারবে এবং প্রতি সারিতে 8টি করে বোতাম থাকবে, বোঝা গেল? আচ্ছা, তাই এবং এটাও বোঝা গেল যে কোনো সংখ্যা থাকলে কী করে তাকে ভাঙতে হয়, তাই তো? এটা আমরা করেছি, সেটা আমরা আবার দেখলাম। এবং সেটা বর্গ সংখ্যা কি না এইগুলোকে কী বলা হয় বলো তো? এই 64টা যেহেতু 8-এর বর্গ, তাই 64টাকে বলা হয় বর্গ সংখ্যা, তাই তো? 64টাকে আমরা বলবো বর্গ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 5-এর দাগেটা কী বলেছে, যে মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? সেই একই প্রশ্ন, তাহলে এটাও আমাকে ভাঙতে হবে। তা বলেছে যদি পারে তবে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? আগের মতো দেখো একই রকমভাবে 81টাকে আমরা ভাঙবো। তাহলে ভাঙতে গেলে কী করছি? 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করে এখানে লেখা, তাহলে 3 দোকানে 6, 6 8 থেকে 6 ভাগ 2, 2 আর 21, তাহলে 3 6 21, তো 27 হলো। আবার 3 দিয়ে 3 লং 27, আবার 3 দিয়ে 3 তিরিকে 9, এইভাবে ভাঙা হয়ে গেল। তাহলে একাই সমান কত লিখবো? 4টে 3, এই এপারে যেগুলো আছে 3, এই 4টে 3-এর কী হবে? গুণফল। তাহলে 3 × 3 × 3 4, তাহলে এখান থেকে 2 3 গুণ করে 9, 2 3 গুণ করে 9, তাহলে 9-এর বর্গ। দেখো তাহলে 81কে 9-এর বর্গ হিসেবে লেখা যাচ্ছে। তাহলে অতএব বলবো কি 81টাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তাহলে মারিয়া 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে এবং একটি সারিতে 9টি বোতাম থাকবে, এখানে 9 থাকলে 9, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আজকের অঙ্ক, ঠিক আছে? 132 আর 33 পেজে এই দুটো পেজ আজকে সলভ করে বলেছিলাম, তাই সেটাই আমরা সলভ করলাম, সমাধান করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আমরা এখন বেছে বেছে বিভিন্ন ইয়েগুলো করছি। এরপরে আমরা যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেটা জ্যামিতি যে অধ্যায়টা আছে, সেটা 162 পেজে জ্যামিতি অধ্যায় আছে, দেখবে ওই অধ্যায়টা বলছি। 162 পেজ, এই অধ্যায় থেকে যেটা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে, তো দেখো 162 পেজে আছে, মানে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। এই অধ্যায় থেকে দুটো ভিডিও আমরা করব। প্রথম ভিডিওতে মানে এখান থেকে যে যে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিও করব, প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিও আমরা করব। আর এই বইতে যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে, সেগুলোরও আমরা উত্তর করব, ঠিক আছে? তাহলে তোমরা এই ভিডিওটা যদি তাড়াতাড়ি পেতে চাও তাহলে একটু কমেন্ট করে দাও, তাহলে আমি ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।